নমস্কার, বাঙালি টেস্টে স্বাগত। আমি আজ নিয়ে এসেছি কুলি পেটে। অনেক সহজ সোজাভাবে এটা বানানো যায় আর অনেক সফট হবে, খেতেও অনেক সুস্বাদু। আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইতে আমি দিয়ে দেবো 2 কাপ বড় বড় জল। বড় বড় 2 কাপ জল দিয়ে দেবো। জলটাকে আমি ভালোভাবে গরম করে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে আমি জলটাকে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো 500 গ্রামের মতো চালের আটা। এটা আমি বাড়িতেই করেছি। 500 গ্রামের মতন চালের আটা দেবো অল্প অল্প করে। আর এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে একটা ডো রেডি করে নেব। এটা চালের আটার ডো হবে। তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কড়াইতেই রান্না করতে হবে, জলের ভিতরে, গরম জলের ভিতরেই। আর এইভাবে আমি নাড়িয়ে চড়িয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। আর এইভাবে এর ভিতরেই মাখিয়ে নেব ভালোভাবে। আর ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটা আমি একটা আলাদা পাত্রতে আমি নামিয়ে নিয়েছি। এবার গরম গরমই এটাকে আমি একটা ডো রেডি করে নেব। চালের আটার ডো আমি রেডি করে নিয়েছি এইভাবে মাখিয়ে হাত দিয়ে ভালো করে। আর এবার গরম করে নেওয়ার পর এই গরম করে এটা রেস্টের জন্য আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। আর তারপর আমি ফিরে থেকে কড়াই ধুয়ে নিয়েছি। আর তারপর আমি দিয়ে দিচ্ছি বড় 1 কাপের মতো জল। আর জলটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। এবার জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম গুড়। এটা আমি গুড় দিয়েই বানাবো, কারণ গুড়টা অনেক টেস্টি লাগে খেতে, সেই জন্য আমি গুড় দিয়েই বানাবো। গুড়টা রান্না করতে হবে আর জলের ভেতর দিয়ে ভালো করে এটা এবার আমি হাই ফ্লেম করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। এবার এটার গুড়টাকে আমি রান্না করতে হবে যতক্ষণ না এটা ভালোভাবে রান্না হচ্ছে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি এটা রান্না করে নেব। 6 থেকে 7 মিনিটে এটা আমি রান্না করব। আর দেখতেই পাচ্ছেন একটু জলটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো নারকেল কোড়া। আমি 2টো নারকেল নিয়েছিলাম, নারকেল 2টো আমি কুড়িয়ে নিয়েছি ভালোভাবে। এবার নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এর ভিতর আমি দু বাটি, 2টোই নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম। এবার নারকেলের সঙ্গে গুড়টা রান্না করতে হবে, নারকেল আর গুড় দিয়ে রান্না করতে হবে। এটা ভালোভাবে শুকিয়ে রান্না করতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি। আর সমানে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। না নাড়িয়ে চাড়িয়ে দিলে নিচে থেকে ধরে যাবে, নিচে থেকে এটা জ্বলে যেতে পারে। তার জন্য আমি সমানেই নাড়িয়ে যাব আর এইভাবে রান্না করব। আর ফাইনালি এটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গুড়টা আমার, নারকেল আর গুড় রেডি হয়ে গেছে। আর এইভাবে এটা ডোটাও রেডি চালের আটার, আর নারকেলটাও আমার রেডি হয়ে গেছে। 2টো জিনিসই আমি নিয়ে নিয়েছি। আর এবার আমি কুলি পিঠেটা আমি অনেক ইজি সহজভাবে বানাবো। এই সুইটটা রেডি করব। নিয়ে নিয়েছি চালের আটা আর সঙ্গে আমি চালের ডোটা নিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এইভাবে ছোটো ছোটো করে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি হাতে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে এইভাবে গোল করে নেব। আপনারা চাইলে এইভাবে গোল করে সাঁচের ভিতর দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি এটা হাতেই রেডি করব। খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে, অসাধারণ খেতে। এবারে আমি হাত দিয়েই এইভাবে আমি এটা রেডি করব। এমন করে নিতে হবে। আর মাঝখানে নারকেল আর গুড়ের মিশ্রণটা এইভাবে দিয়ে দেবো। আর দেওয়ার পর আমি এটা মুখটা আমি বন্ধ করে দেবো। আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে শেপ দিয়ে মুখটা বন্ধ করতে পারেন। আমি এটা নর্মালি সিম্পলই মুখটা বন্ধ করব। আপনারা এটা খেলে বারবার খেতে যাবেন, এত সুস্বাদু হয়। আর অনেক ইজিভাবে আমি রান্নাটা আমি বললাম, আমি অনেক সহজভাবে এটা বানাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা আমি অনেক নর্মালি ইজিলি এটা আমি রেডি করছি, কোনো সাজ না, হাতেই রেডি করছি। এইভাবে আমি ছোট ছোট ডো নিয়ে নেব চালের আটার। আর এইভাবে সব কুলিগুলোকে আমি এইভাবে রেডি করব। আপনারা চাইলে যে কোনো ফিলে এটার শেপ আপনারা দিতেই পারেন অন্য ডিজাইনে। আপনারা ছাঁচের ভিতরে দিয়েও বানাতে পারেন, এটার সাজ কিনতেও পাওয়া যায়। আমি হাত দিয়েই করা পছন্দ করি, তাই হাত দিয়েই সব কুলি পিঠেগুলো আমি হাত দিয়েই রেডি করছি। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়েই সবগুলো রেডি করলাম। আর এবার এগুলো রেডি হয়ে গেছে নারকেল দিয়ে। এবার আমি নিয়ে নেব কড়াই। কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দেবো তেল। বাঙালিদের একটা প্রিয় সুইট এটা,
যেটা পৌষ পড়লেই সংক্রান্তিতে বানানো হয়, কিন্তু আমি এমন মানে খেতে ইচ্ছা করছে সবার, তার জন্য আমি বানালাম ঘরে। এটা আমি নিয়ে নিয়েছি, তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। আমি একবার চেক করে নিই তেলটা গরম হয়েছে কি না। আমার তেলটা গরম হয়ে গেছে, তেলটা আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। এটা আমি উঠিয়ে নিচ্ছি, আর তারপরে আমি দিয়ে দেবো এক এক করে কুলি তেলের ভিতর ছেড়ে দেবো। এবার আমি এক এক করে কুলি এভাবে ছেড়ে দিচ্ছি, আর তেলের ভিতর আমি এটা ফ্রাই করে নেব ডিপলি। তো আমি অনেক সোজা সহজভাবে এই কুলি পিঠেটা বানানো বলেছি, অনেক কম কষ্ট হবে। এটা বানাতে গেলে অনেক মেহনত, অনেক কষ্ট লাগে। আমার এক্সপিরিয়েন্স ততটা নেই যতটা ঠাম্মাদের থাকে বা ঠাকুমাদের বা মাদের থাকে। আমি অনেক সহজভাবেই এটা বানিয়েছি, আর এইভাবে ডিপলি আমি ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে এবার আমি এটা একটু উল্টে পাল্টিয়ে দেবো এইভাবে। এইভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চড়িয়ে এবার এইভাবে ভাজতে হবে। তো ফাইনালি এটা রেডি হয়ে গেছে কুলি পিঠেটা। এটা আপনারা ভাজার পর আপনারা দুধের ভিতরেও ভিজোতে পারেন, এটা ভিজে কুলি পিঠেও বানাতে পারেন। ড্রাই খাওয়ার জন্য অনেক টেস্টি। আর আপনারা যদি দুধের ভিতরে এক একটা করে ভিজিয়ে দেবেন, খেতে অনেক সুস্বাদু লাগে। এই দেখেন কুলি পিঠে রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য সার্ভ করার জন্য রেডি। কুলি পিঠেটা অনেক সুস্বাদু লাগে খেতে। এটা দুধ দিয়ে ভিজিয়ে ওভারনাইট রাখলে পর আরও খেতে সুন্দর লাগে। আমি শুধু এটা ফ্রাই দেখাচ্ছি আপনাদের। আপনারা চাইলে এটা ওভারনাইট ভিজিয়ে রাখবেন, দুধ, চিনি, নারকেল আর কুলি পিঠে আরও সুস্বাদু লাগে খেতে। এবার আমি আর যে কটা কুলি থেকে গেছে ওকরা আমি এইভাবে ফ্রাই করে নেব। যে কুলিগুলো থেকে গেছে এটা আমি একটু নারকেল দিয়ে ফ্রাই করলাম। এটা একটু নারকেল ছেড়ে দিয়েছিলাম, উপর থেকে লেগে গেছে, এটা আরও সুস্বাদু। আমার কুলি পিঠেটা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে অনেক ইজিলি এটা রেডি করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি লাগে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।